গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো দেখুন, এখন তো আমরা মে মাসের প্রায় মিডলে চলে এসেছি। আজকে 12 তারিখ। তো এই মোমেন্টে আমাদের বাগানে শীতের সবজি বলুন, ফুল বলুন, মানে যা সিজনাল জিনিসপত্র সেগুলো বপন রোপণ যাই হোক, সেগুলো করা প্রায় শেষের খাতায়। মানে এই মাসটা মোটামুটি, তাও এই মাসে শেষের মধ্যে আমাদের সবটাই কমপ্লিট করে নিতে হবে, যাতে আমরা শীতের প্রিপারেশন আবার ঠিক সময় নিতে পারি, তাই না? তো সেই কারণেই আজকে বাগানে কিছু গরমকালের ফুল গাছ আবার বপনও করব, রোপণও করব, যাই হোক সব কিছুই করবো আর কি, যেটা যখন যেরকম পসিবল হয় আমি তো সেটাই করি। কারণ কোনো প্ল্যান করে প্রতিদিন বাগানে এসে কাজ তো করা সম্ভব হয় না। তো যাই হোক সেই আর কি। তো চলুন, কি কি ফুলের গাছ এই মোমেন্টে বাগানে রাখলে বাগানটা সুন্দর থাকবে, কারণ এত টেম্পারেচার, তার মধ্যে বাগান কন্ট্রোল করাটা সত্যিই খুব কষ্টসাধ্য হচ্ছে, তাও করতে হচ্ছে। তো চলুন সেগুলোই করা যাক। তো চলুন দেরি না করে শুরু করে দিই, চলুন। তো এই যে সেদিনকে একটা টেকোমা গাছ নিয়ে এসেছিলাম। তো নানা কাজের মধ্যে আর এত গরমে কিছুতেই আর রিপোর্ট করা পসিবল হয়ে উঠছে না, কারণ এই ভোরবেলার পরে না ছাদে এসে আর দাঁড়িয়ে থাকা সম্ভব হয়ে ওঠে না। তো কাজ আর কি করব, তো সেই কারণেই গাছটা রিপোর্ট করে উঠতে পারছি না। তো ভাবলাম আজকে করেই ফেলি, বেশ কিছুদিন হয়ে গেল গাছটা রয়েছে। তো চলুন, এই কারণের টেকোমা গাছ কিন্তু অনায়াসে আমরা এই গরমকালে বাগানে রাখতেই পারি। তো এর জন্য দেখুন, এই যে অলরেডি আমি তো কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট দিয়ে এই বেডটা রেডি করছিলামই। অ্যাকচুয়ালি সবসময় তো আমি কিছু না কিছু বেড রেডি করতেই থাকি, যদি বেড ফাঁকা থাকে, কারণ কখন কি গাছ বসানোর দরকার পড়ে। তো সেই কারণেই এইটা রেডি করার কিছুটা কিচেন ওয়েস্ট গার্ডেন ওয়েস্ট দেওয়াও রয়েছে। তো এর মধ্যে অল্প একটু নিমখোল দিয়ে দেবো, একদম অল্প দিয়ে এবার মাটিতে এই যে প্লেন গার্ডেন সয়েল নিয়েছি, আর হচ্ছে কোকোপিট, বালি, আর আমি যেটা দিয়েছি এই মাটিটায়, এটাই আমি একটু ভার্মি কম্পোস্ট দিয়েছি। গোবর সারও আমি দিই, আপনারা জানেনই আমি গোবর সারটাও খুব বেশি পরিমাণে ইউজ করে থাকি, কিন্তু সব সময় কি হয়, হাতের কাছে ভার্মি কম্পোস্টটা থাকে না, গোবর সারটা অ্যাভেলেবেল থাকে আমাদের এখানে। তো সেই কারণেই আমি গোবর সারটাই একটু বেশি পরিমাণে ইউজ করি। তো যাই হোক, ভার্মি কম্পোস্টটা পেয়ে গেলাম বলে ভাবলাম ওটাও দিয়ে দিই। তো এই টেকোমা গাছটা কিন্তু আমরা অনায়াসে বাগানে রাখতেই পারি এই গরমে ফুলের হিসেবে। আর এই মে মাসের মিডলে এখন এই গাছ বসালে, বা এই গাছতে আরও ভ্যারাইটিস কালার হয়, অরেঞ্জ কালার হয় একটা, আসলে আমার ইয়েলো কালারটা একটু বেশি ভালো লাগে বলে আমি ইয়েলোটাই প্রেফার করি। আর জানেন তো, এই ইয়েলো কালারের ফুল গাছ বাগানে যত বেশি থাকে না, উপকারী কীটপতঙ্গের পরিমাণও কিন্তু এই ইয়েলো কালারের প্রতি ওদের একটা অ্যাট্রাকশন আছে, এবং সেই কারণে এই পোকামাকড়গুলোর পরিমাণও কিন্তু বাগানে অনেক বেড়ে যায়, যাতে পলিনেশনের কাজটা খুব ভালো হয়। তো সেই কারণেই আমি চেষ্টা করি বাগানে নানা ধরনের ইয়েলো কালারের ফুল রাখার। তো তাই টেকোমাটাও আমি ইয়েলো কালারেই এনেছিলাম। হ্যাঁ, আমার অ্যালামন্ডাও আছে, অ্যালামন্ডাও আপনারা রাখতে পারেন। অ্যালামন্ডা গাছটা আমার অনেক দিনের পুরনো, তো ওটাও ইয়েলোই কালার আছে। তো ওটা এখনও এই বছর গাছের হেলথ খুবই ভালো আছে, কিন্তু কুঁড়ি এখনও আসেনি। তো যাই হোক, আসবে নিশ্চয়ই, সময় নিচ্ছে বছরটা। তো এই যে এইবারে আমি এই গাছটাকে রিপোর্ট করে দিই। গরমকালে একটা প্রবলেম কি বলুন তো, এই যে গাছগুলো আমি রিপোর্ট করি না, একটু প্রেশারে থাকতে হয়, কারণ অনেক গাছই আছে রোদের তাপটাই রিপোর্ট করার পর একদমই নিতে পারে না। তো এই রিপোর্ট করে একদমই বেশ কিছুদিন যাবৎ গাছগুলোকে একদমই শেড এরিয়ায় রেখে দিতে হবে। তারপর আস্তে আস্তে যখন দেখা যায় যে একটু পাতা ছাড়তে শুরু করেছে গাছ থেকে, তখন গাছটাকে একটু একটু রোদে দিয়ে দিয়ে সরিয়ে সরিয়ে তারপর পুরো সানলাইটে বের করে দিই, আর কোনো অসুবিধা হবে না। তো এই আর কি, এইভাবেই আমি গাছ বসাই বা বসাচ্ছি, এবং কাজ হচ্ছে, খুব একটা খারাপ থাকছে গাছপালা তা তো নয়। তো এই ধরনের গাছ আপনারা রাখতেই পারেন। তারপরে কিছু জিনিয়া ফুল গাছ রাখতে পারেন, জিনিয়া এই সময় খুব ভালো হয়,
ভ্যারাইটিস কালার পাওয়া যায় বা এবং সেগুলো বাগানে খুব সুন্দরভাবে করা যায়, ওটা করতে পারেন। বেল ফুল, জুঁই ফুল তো অবশ্যই রাখতে পারেন, সেটা গাছে মানে যেমন ফুলও হবে তেমনি বাগানে এত সুন্দর গন্ধ হবে যে সেটা আপনাদেরই মানে যখন বাগানে আসবেন তখন মনটা ভরে যাবে, বিশেষত সন্ধেবেলার দিকে যদি বাগানে আসেন। তো এই ধরনের গন্ধযুক্ত ফুল আরও আছে, যেমন ধরুন গন্ধরাজ রাখতে পারেন, কামিনী রাখতে পারেন। তারপরে যেটা আমার খুব পছন্দের গাছ, যেটা আমি সবে আমার গাছে কুড়ি আসা শুরু হয়েছে, আপনাদের সাথে শেয়ার করছি, দাঁড়ান এই গাছটাকে রিপোর্ট করে নিই, সেটা হচ্ছে হাসনাহানা। হাসনাহানার এখন অবশ্য অনেক কালার পাওয়া যায়। আমরা ছোটোবেলা থেকে যেটা দেখেছি বা জেনেছিলাম সেটা হচ্ছে সাদা, এবং আমি সাদাটাই নিয়ে এসেছি, বলেছে তো সাদাই দিয়েছি, দেখা যাক কী কালার হয়। তো সেই ফুলটা কিন্তু খুব প্রিয় ফুল আমার একটা, এত সুন্দর গন্ধ আর এত সুন্দর দেখতে লাগে। তো ওই গাছটাও কিন্তু আপনারা অনায়াসে আপনাদের বাগানে এই গরমে করতে পারেন। তো এইগুলো তো করতেই পারেন। দাঁড়ান, এটা রিপোর্ট করা কমপ্লিট হয়ে গেছে, এবার একটু ফাঙ্গিসাইডের জলটা দিয়ে দিই, দিয়ে তারপর আপনাদের বলি যে আর কী কী ধরনের গাছ অনায়াসে আপনারা আপনাদের বাগানে করতে পারেন। এই যে আমার টেকোমা গাছটা রিপোর্ট করা কমপ্লিট হয়ে গেল। চলুন এবার দেখা যাক আর কি কি ফুলের গাছ আমরা রাখতে পারি। নানা ধরনের জবা রাখতে পারেন। দেখুন, জবা তো সারা সিজনেই এখন মোটামুটি একটু টেক কেয়ার করলে কিন্তু খুব ভালো পরিমাণেই হয়। তো জবা রাখতে পারেন, লক্ষ্মী জবা রাখতে পারেন। তারপরে এই যে দেখুন হাইব্রিড যে নয়নতারাগুলো আছে, সেগুলো নানা ধরনের কালার হচ্ছে এখন, সেগুলো কালেক্ট করে আপনাদের বাগানে রাখতে পারেন। নর্মাল যে দেশি নয়নতারাগুলো আছে সেগুলো, এই যে দেখুন সাদা বলুন, এই যে ভায়োলেট কালারটা বলুন, এটা রাখতে পারেন। তো আরও রাখতে পারেন। তার আগে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করব বললাম, আমার হাসনাহানা গাছটা। তো চলুন দেখাই। এই যে দেখুন গাছটায় কি সুন্দর কুড়ি আসতে শুরু করেছে এবং খুব শিগগিরই কিন্তু ফুল ফোটাও শুরু হয়ে যাবে। তো এই হাসনাহানা গাছ কিন্তু এখন নার্সারিগুলোতে অ্যাভেলেবেল। এরকম একটা গাছ কিন্তু রাখতেই পারেন বাগানে, তো খুব সুন্দর লাগবে ফুল ফুটলে। তো যাই হোক, এটা করতে পারেন। আর যেটা বলবো, এখন গরমের বাগানে সবথেকে উপযোগী সব সময় থাকবে সেটা হচ্ছে পর্তুলাকাই বলুন, টাইম ফুলই বলুন, যাই বলুন, সেই গাছ। এই যে, আর এই যে ল্যান্টেনা গাছও রাখতে পারেন। ল্যান্টেনা ফুলগুলো অনেক কালার হয় এবং খুব সুন্দর হয়, ব্রাঞ্চ ধরে ধরে হচ্ছে। আর জিনিয়ার কথা তো আমি বললামই, এই যে একটা ইয়েলো কালারের জিনিয়া আমার রয়েছে। আরও ভ্যারাইটি কালার আছে, একটা রেড কালারের, মানে রেড বা পিঙ্ক যাই হোক, ওই ধরনের একটা আনার খুব ইচ্ছা আছে, দেখি এর মধ্যে গিয়ে একদিন নিয়ে আসবো। তারপরে এই যে ফার্স্ট লাভ, চাইলে এগুলোও রাখতে পারেন। এই যে এটা একটা ভায়োলেটই বলুন বা নীলই বলুন, যাই হোক একটা জবা, যেটা এরকম ব্রাঞ্চ ধরে ধরে দেখুন প্রচুর কুড়ি আসছে এবং প্রচুর ফুল কিন্তু একসাথে ফুটতে থাকে। তো এই গাছও রাখতে পারেন। তো চলুন আজকে কিছু পর্তুলিকা গাছকে কেটে আবার রেডি করে ফেলি, যাতে বাগানটা, মানে আমি সবসময় চাই কি বলুন তো, সকালে এসে বাগানটা যেন ফুলে ফুলে ভরে থাকে, ঝলমল করে, এরকম হয়। তো সেই কারণেই আমি একটু এদিক সেদিক করে ফুলের গাছ রাখার চেষ্টা করি। তো চলুন কিছু পর্তুলিকা গাছও রেডি করে ফেলি আজকে। এই যে কালকে নার্সারিতে একটু গেছিলাম, মানে ওই যে বললাম যে নার্সারিতে না, মানে আমি একটা কাজে বেরিয়েছিলাম, তো নার্সারির ওদিকেই গেছিলাম বলে ওখান থেকেই কিছু গাছ নিয়ে এসেছি। তো আমি তো প্রতিদিনই, আমি যে নার্সারি থেকে গাছ নিই, ওই কাকা তো আমাকে কিছু ফ্রি গাছ দেয়, তো তাতেই দুটো পর্তুলিকা আবার নিয়ে এসেছি। তো চলুন এই দুটোকেই আজকে একটু বসিয়ে দেওয়া যাক। তো বসানোর জন্য আমি কি করেছি দেখুন, সব সময় তো টব অ্যাভেলেবেল থাকে না, আর আমি একটু লো বাজেটে বাগান করাটা পছন্দও করি। তো এই যে দেখুন, এই যে পেপসি বা থামস আপের যে কোল্ড ড্রিঙ্কসের বটলগুলো, ওগুলোকেই একটু কেটে নিয়েছি, নিয়ে একটু কালার করে জাস্ট এই যে দেখুন একটা তার দিয়ে বেঁধে একটা ভালো করে একটা কি বলবো টব মতোই তৈরি করে নিয়েছি। তো এতেই আজকে বসাবো। চলুন বসানো যাক। এই যে দেখুন, বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে জিনিসটা, তাই না? একটা টবের কাজও হয়ে গেল, বোতলটাও তো আমরা ফেলেই দিই বলুন, সেটা দিয়ে এইভাবে একটা
সুন্দর মতো করে নিলাম, তাতে বাগানটাও আরও বেশ সুন্দর লাগবে দেখতে। এই যে আরেকটাও বানিয়েছি দেখুন, এটা আবার একটু অন্যরকম করে বানালাম। তো এতেও আরেকটা বসিয়ে দিই চলুন। এই যে দেখুন, বেশ সুন্দর লাগছে না দেখতে? আর এই যে এবার একটু অল্প অল্প করে দুটোতে ফাঙ্গিসাইড দিয়ে নিই, দিয়ে চলুন কিভাবে এগুলোকে লাগবো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। জাস্ট মনে হলো বাগানে এরকমভাবে একটু ঘুরে দেখি, আপনারা জানাবেন কিন্তু কেমন লাগলো। জাস্ট দেখুন, এইভাবে যদি আরও এরকম ঝুলিয়ে দেওয়া যায় আর তারপর যখন পর্তুলিকাগুলো ফুটতে শুরু করবে, বেশ লাগবে কিন্তু, বলুন কি বলুন? নট আ ব্যাড আইডিয়া, রাইট? তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কিন্তু কমেন্টসে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, একটু লাইক আর শেয়ার করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো বা তাদেরও যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়, টাটা।